إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু फूनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উলাকল ইমদাদি হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ৪৫তম আজিমুশান ওয়াজ মাহফিল ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ নিসার উদ্দিন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব হাফেজ মুফতি আতাউর রহমান, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অনুজ স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম খুলনা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই বসে রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআনের এই ফুল বাগানে শামিল হয়ে এই অশেষ কল্যাণের ভাগী হওয়ার তৌফিক যে মহান প্রভু করে দিলেন, সেই জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ ও কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা
ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগে যিনি কথা বলেছেন খুব সুন্দর করে হৃদয়ের সকল দিক উজাড় করে অত্যন্ত প্রণবাঞ্জল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, মাঝে মাঝে সঙ্গীতের কিছু ফ্লেভার দিয়ে সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। আমি শেষ ক্লাসে ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো আপত্তি নেই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু মাহফিল আলোচনায় উঠতে একটু দেরি করে ফেলেছি। যদি একটু শেষ করতে দেরি হয় কষ্ট হবে না তো? আমি প্ল্যান করেছিলাম বড় জোর 10:15 10:30টার মধ্যে উঠব, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা ছিল। হাফেজদের দাস্তারবন্দি হলো, তাদের তেলাওয়াত হলো, গজল হলো, সব কিছুই তো প্রয়োজন আছে। এই 9 জন না 10 জন? 9 জন, জি বেজোড়, আলহামদুলিল্লাহ। এদের মাথায় যখন আমি পাগড়ি পড়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই সন্তানগুলোর বাপ মা যে কত বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলবেন না? কত বড় সৌভাগ্য হলে পরে হাফেজের বাবা হওয়া যায়, হাফেজের মা হওয়া যায়। আবার এই চান্সটা আমার এই ভাইজান নিয়েছেন। আবার প্রত্যেক হাফেজের হাতে আবার 1000 টাকা করে দিয়েছেন। হ্যাঁ, আপনি দিয়েছেন না? মাশাআল্লাহ। মালয়েশিয়া থাকেন? মালয়েশিয়ান প্রবাসী আমার আব্দুল মালিক ভাই, আব্দুল মাজেদ ভাই সব থেকে বঞ্চিত হননি, ফাঁকা চান্সে গোল মেরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে জানেন একদিন এই সব নিজে কি কাড়াকাড়ি হবে হাসরের ময়দানে, সামান্য কিছুর জন্য অনেকে আটকা পড়ে যাবে। জানেন সেই দিন এই মাহফিলগুলো কত উপকার হবে। এই মাহফিলগুলো আমাদেরকে করতে দেয়নি। এই রবিউল ইসলাম সাক্ষী এখান থেকে মাত্র 25-30 কিলোমিটার দূরে সাতক্ষীরার এসপি কার্যালয়ে মাহফিল শেষ করে আমাকে টোটাল ডিবির টিম মাহফিল ঘেরা করে আমাকে কমান্ডো স্টাইলে সেখান থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে মানসিক শারীরিক সবভাবে নির্যাতন করা হয়েছে। কেন? কি অপরাধ ছিল? আমরা কোরআন থেকে কিছু হক কথা বলেছি। হক কথা একদিনের জন্য বাদ দিইনি, কিন্তু আমার আজকে বারবার এই কথাটা মনে হচ্ছে যে এসপি আমাকে গ্রেফতার করে আমার সামনে বসে আমার সাথে অশালীন কথা, অশালীন যে আচরণটা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি নাম বলবো না, তবে বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডারের মুখের ভাষা এত নোংরা হয় যা বেশ্যাখানায়ও চলে না। কাদেরকে তারা এই বিসিএসে তাদেরকে ভাই ভাই তাদেরকে অনুমোদন দিয়েছে আমার বুঝে আসে নাই। সম্মানিত ভাইয়েরা, তবে পরিবেশ যেহেতু এসেছে, কোনো জালিম পার পেতে দেব না আমরা, ঠিক কিনা বলুন? পার পেতে দেব না। আমাদের ছাড়ে নাই তো, কম অত্যাচার করেনি আমাদের উপরে। মাহফিলে বসে আলোচনা করতে দেয়নি। মাহফিলে বসেছি, দুই পাশে কিরামুন কাতিবিন, কথা বলতে দেয়নি। ওরা যে কই এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না, সব ফেরেশতা হয়ে গেছে। সব ফেরেশতা হয়ে গেছে। ওরা যে চরিত্র দেখাইছে, আমরা যদি ওইরকম একটু দেখাতাম, একটার পিঠের চামড়া থাকতো না, থাকতো। কিন্তু আমরা ওদের মতো না, যে আমরা যে ওদের মতো না। যে শুনেছি, কথা শুনেছি তো। তবে
কোনো খুনির কোনো ক্ষমা নাই, কোনো খুনিকে ক্ষমা করা যাবে। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? বলেন বলেন, ফেল করতে চাই না পাশ করতে চাই? আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম পরীক্ষায় পড়েছেন, ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন।